শাহজাহানের ভাই শেখ সিরাজকে তলব ইডির। আজ সকাল 11টার মধ্যে সিজিওতে হাজিরার নির্দেশ। আজ সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ শাহজাহানের ভাই সিরাজকে তলব ইডির। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শাহজাহানের ভাই সিরাজকে আজকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্স, 11টার মধ্যে হাজিরার নির্দেশ। ঠিক কি জানতে পারছো এখন? দেখো, ইতিমধ্যে শেখ সিরাজকে ইতিমধ্যে তুমি জানো ইডি তার নোটিশ জারি করেছে। আজকে সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়ার কথা ছিল। ইতিমধ্যে তুমি জানো সকাল 11টার মধ্যে তাকে যাওয়ার কথা আগেই নোটিশ জারি করেছিল, অর্থাৎ শেখ সিরাজের বাড়িতে ইডির নোটিশ জারি করা হয়েছিল। ইতিমধ্যে এখন সময় যে শেখ সিরাজ আজকে হাজিরা দেন কি নাকি সময় বলবে সেটা। এখনো পর্যন্ত যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই শেখ একাধিক অভিযোগ রয়েছে, জমি আত্মসাৎ করা, লিজের টাকা এবং জমি দখল করা, বেআইন কিছু অভিযোগ পেয়েছিল। এমনকি গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু করেছে। একদিকে যেমন পুলিশ শুরু করেছিল, অন্যদিকে ইডির তরফ থেকে, অর্থাৎ সেই মামলা কিন্তু ইডি যখন এই তদন্ত নেয়, অর্থাৎ শেখ শাহজাহানকে নেওয়ার পরে হাইকোর্টের নির্দেশে যখন এই ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, সেই তদন্তভার কিন্তু সিবিআই যখন তদন্তভার নেয় তখন এই শেখ সিরাজের নাম উঠে আছে। ইতিমধ্যে জানো সন্দেশখালী কাণ্ডে 22 জন মোট গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একদিকে রয়েছে তোমার ওই শেখ শাহজাহান, জিয়াউদ্দিন মোল্লা, শেখ আলমগীর সহ একাধিক নেতৃত্ব তারা গ্রেপ্তার হয়ে রয়েছে। তার মধ্যে বেশ কিছু জন সিবিআই হেফাজতে রয়েছে। নতুন করে আজকে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজকে আজ হাজিরার নির্দেশ দেওয়ার কথা বলেছে সিজিওতে, এবং তিনি দেন কিনা সেটা সময় বলবে। এখনো পর্যন্ত তদন্তের বিষয়টা পুরোটা দেখছে। এখন সিবিআই পুরো এই তদন্ত নিয়ে গেছে, তদন্ত চালাচ্ছে এমনটাই বলছেন। সবটাই পুরো এখন শেখ সিরাজের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, অর্থাৎ সন্দেশখালী বারবার, বিশেষ করে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালী, কাকল, একাধিক জায়গায় সেখানে কিন্তু এই শেখ সিরাজের বিরুদ্ধে জমি দুর্নীতি, অর্থাৎ জমি দখল করে নেওয়া সহ একাধিক। একদমই সঞ্জিত, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।